नमस्कार, আমি অ্যাস্ট্রোলজার প্রভাস শাস্ত্রী। আজ আমি আলোচনা করব রবির ক্ষেত্র। হাতের মধ্যে রবির ক্ষেত্রে কিছু শুভ চিহ্ন, অশুভ চিহ্ন। রবি হলো প্রাণ শক্তির কারক গ্রহ। রবি সমস্ত গ্রহদের নিয়ন্ত্রণকর্তা। রবি প্রকাশধর্মী এবং মানব জীবনের দৃষ্টিশক্তির কারক গ্রহ। রবি দেয় নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, সমস্ত রকম সাফল্য রবি এনে দেয়। তাহলে রবি যদি মানব জীবনে শুভ ফল দিয়ে থাকে, তাহলে সেই ব্যক্তি যেমন সুনাম অর্জন করে থাকে, তাদের মধ্যে আত্মবিশ্বাস প্রচণ্ড থাকে, তারা কর্মজীবনে প্রতিষ্ঠিত হয় এবং সাংসারিক জীবনে এবং সামাজিক জীবনে এরা প্রতিষ্ঠা লাভ খুব সহজেই পেয়ে থাকে। তাহলে আজ আমি জানব হাতের মধ্যে রবির ক্ষেত্র এবং রবির ক্ষেত্রে বিভিন্ন চিহ্ন এবং কোনটা শুভ চিহ্ন, কোনটা অশুভ চিহ্ন, কোন শুভ চিহ্নের জন্য কী ফল প্রাপ্তি হয়ে থাকে, সেইটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তাহলে রবি আমাদের শুভ অবস্থানে থাকলে আমরা যেমন মান, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি এবং প্রতিষ্ঠা লাভ খুব সহজে পেয়ে থাকি। আবার এই রবি যদি আমার হাতে অশুভ অবস্থায় থাকে, তাহলে এর বিপরীত ফল হয়। অর্থাৎ তার আত্মবিশ্বাস কম থাকে, আত্মশক্তি তাদের কম থাকে, সম্মান প্রাপ্তিতে তাদের বাধা সৃষ্টি হয় এবং এরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারে না। এরা বিশেষত দরিদ্রের জীবন অতিবাহিত করে এবং এদের জ্ঞান, প্রতিভা থাকলেও তাকে কাজে লাগাতে পারে না। এই জিনিসগুলো তাদের ক্ষেত্রে দেখা গেছে। তাহলে হাতের ক্ষেত্রে আমরা যদি হাত আমরা দেখি, আমরা সাধারণত পুরুষরা ডান হাত এবং মহিলারা বাম হাত দেখে থাকি। তবে আমি আমার বাস্তব জীবনে আমি কিন্তু দুটো হাতই দেখে থাকি। মহিলাদের ক্ষেত্রেও শুধু বাম হাত নয়, ডান হাতও দেখে থাকি। তাহলে হাতের যে অনামিকা আঙুল, অর্থাৎ কনিষ্ঠ আঙুলের পাশের যে আঙুলটি অনামিকা আঙুল, এই অনামিকা আঙুলটিকে রবির আঙুল বলা হয়। এই রবির আঙুল অর্থাৎ অনামিকা আঙুল, এর যে নিচের যে অংশটি, এই অংশটিকে বলা হয় রবির ক্ষেত্র। এই রবির ক্ষেত্রে যদি সমান থাকে, অর্থাৎ এটা যদি উঁচু নিচু ঢেউ খেলানো না হয়, এখানে যদি কোনো রকম অশুভ চিহ্ন না থাকে, অর্থাৎ এখানে যদি ছোপ ছোপ যদি চিহ্ন না থাকে, খুব মসৃণ হয় জায়গাটি, তাহলে আমরা বলবো যে হাতে রবির ক্ষেত্রটি শুভ অবস্থায় আছে। হাতের ক্ষেত্রে এই যে শুভ অবস্থায় যদি থাকে, তাহলে সেই সমস্ত ব্যক্তিদের জ্ঞান, প্রতিভা খুব বেশি থাকে এবং তাদের জীবনে অর্থপ্রাপ্তি হয়ে থাকে এবং এর সাথে সাথে মান সম্মান এদের কিন্তু প্রাপ্তি হয়ে থাকে এবং এরা বিভিন্ন সরকারি দপ্তরে বা উচ্চ কোনো পদে তারা কিন্তু অধিষ্ঠান করে। এরা যেমন প্রতিভার অধিকারী হয়, তেমন এরা সাহিত্য, সঙ্গীতের অনুরাগী হয়ে থাকে। এদের মধ্যে একটা ব্যক্তিত্ব বোধ থাকে এবং আত্মবিশ্বাস এদের মধ্যে প্রবল থাকে। এরা যে কাজে হাত দেয় সেই কাজটিকে কিন্তু সম্পন্ন করে ছাড়ে এবং এদের মধ্যে প্রতিভার কোনো কমতি থাকে না। যদি হাতের মধ্যে অশুভ অবস্থায় থাকে, অর্থাৎ হাতের এই ক্ষেত্রটি যদি নিচু থাকে, ঢেউ খেলানো থাকে, বা এই আঙুলটি যদি বাঁকা থাকে, বা এই আঙুলের এই অংশটি যদি অন্যরকম কোনো অশুভ চিহ্ন থাকে, ছোপ ছোপ থাকে, তাহলে বুঝবেন যে রবির ক্ষেত্রটি অশুভ অবস্থায় আছে। তাহলে রবি যদি অশুভ অবস্থায় থাকে, তাদের ব্যক্তিত্বের অভাব থাকে, তারা আত্মবিশ্বাস এদের মধ্যে কম থাকে, এরা খুব খুঁতখুঁতে স্বভাবের হয়, এরা বিশেষত দরিদ্রের মধ্যে জীবনযাপন কাটায় এবং এদের জীবনে কিন্তু দুর্নাম কিন্তু এদের হয়ে থাকে। অর্থাৎ এরা যে কোনো কাজই এরা কিন্তু সুনাম অর্জন সহজে এরা করতে পারে না। তাহলে হাতের ক্ষেত্রে আর কি কি চিহ্ন, শুভ চিহ্ন, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তাহলে সবচেয়ে প্রথমে আমি যদি বলি যে রবির ক্ষেত্রে যদি এই
চন্দ্রের ক্ষেত্র থেকে বা এই মণিবদ্ধ থেকে যদি সোজা রেখা যদি রবির ক্ষেত্রে চলে যায়, এটা খুব শুভ বলা চলে। অর্থাৎ সেই ব্যক্তি জীবনে প্রচুর সুনাম অর্জন করবে এবং জীবনে প্রতিষ্ঠা অর্জন সে কিন্তু করবেই। অর্থাৎ জ্ঞান প্রতিভা এদের মধ্যে কোনো কম থাকে না। এরা সেই তাদের জ্ঞানকে এবং প্রতিভাকে কাজে লাগিয়ে সমাজে একটা প্রতিষ্ঠা অর্জন এরা করবে এবং সুনাম অর্জন এরা কিন্তু করবে। তাহলে এই রেখাটা যদি খুব ছোটও হয় তাতেও কিন্তু অসুবিধে নেই। অর্থাৎ রবি রেখা ছোট কি বড় এইটা নিয়ে কিন্তু খুব বেশি ম্যাটার করে না। তাহলে রবি রেখা যদি সুন্দর সুগঠিত হয় তাহলে সেটা তাকে বলা হবে যে শুভ রবির ফল কিন্তু সে শুভ পাবে। অর্থাৎ শুভ ফলের কারণে তার নাম যশ খ্যাতি প্রতিপত্তি যেমন হবে, প্রচুর তার অর্থপ্রাপ্তি হবে এবং সে জীবনে প্রতিষ্ঠিত অর্জন করবে এবং তার জীবনটা একটা জায়গায় স্থিতিশীল থাকবে। অর্থাৎ সুন্দর তাদের জীবন হবে। আবার অনেক সময় দেখা গেছে হাতের মধ্যে রবি রেখা তার নেই, তারাও কিন্তু জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পেরেছে। রবি রেখা না থাকলেও কিন্তু জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারবে। হাতের অন্যান্য ক্ষেত্র তাদের দেখতে হবে। তবে রবির ক্ষেত্র যদি সমান থাকে, এই ক্ষেত্র যদি সমান থাকে এবং কোনো ঢেউ খেলানো না থাকে, মসৃণ থাকে, সুগঠিত থাকে, আর যদি রেখা নাও থাকে তাও কিন্তু রবির শুভ প্রভাব সে পাবে। আর রবির ক্ষেত্রে যদি সুন্দর সুগঠিত একটি রেখা থাকে তাহলে তো সে রবির প্রভাব সে পাবে, শুভ প্রভাব সে পাবেই। এবং এই রেখাটি যে অনেক বড় হতে হবে তার কোনো অর্থ নেই, এটা ছোট হলেও কিন্তু এর শুভ ফল পেয়ে যাবে। রবির ক্ষেত্রে একটা সুন্দর সুগঠিত ছোট রবি রেখা আছে এবং যদি দেখা যায় তার উপরে একটা স্টার চিহ্ন তৈরি হয়েছে। তাহলে স্টার চিহ্ন মানে দুটো রেখা নয়, কিন্তু দুটো রেখা হলো ক্রস চিহ্ন। দুটো বা তার বেশি যদি রেখা দিয়ে একটা স্টার তৈরি হয় এবং এই রবি রেখার উপরে যদি স্টার চিহ্ন তৈরি হয়, তারা কিন্তু জীবনে প্রচুর সম্মান প্রাপ্তি হবে। বিশেষ করে এই ধরনের চিহ্ন থাকলে তারা কিন্তু দেখা গেছে যে অভিনেতা বা অভিনেত্রী বা বাদ্যযন্ত্রে তারা বিভিন্ন রকম পারদর্শী আছে বা কোনো একটা বিষয়ে প্রচুর প্রতিভা বা জ্ঞান তার কিন্তু আছে এবং সেখান থেকে সে কিন্তু সুপ্রতিষ্ঠিত হতে পেরেছে বা সুনাম অর্জন করতে পেরেছে, এরকম দেখা গেছে বা এই ধরনের ঘটনা তাদের ক্ষেত্রে হবে। আবার যদি দেখা যায় যে এই একটা সুন্দর সুগঠিত রেখা রবি রেখা, তার উপরে একটা স্টার, নিচে আর একটা স্টার, দুদিকে যদি দুটো স্টার থাকে তাহলে সেই ব্যক্তি অর্থাৎ তারা কিন্তু খুব ছোটোবেলা থেকেই প্রচণ্ড জ্ঞানী হবে এবং যে কোনো একটা বিষয়ে তার কিন্তু প্রচণ্ড পারদর্শী থাকবে এবং সে ছোটোবেলা থেকেই বিখ্যাত হয়ে যাবে এবং সে ছোটোবেলা থেকেই প্রচুর সুনাম অর্জন করবে। এমনকি তার সুনামের ফলে তার বাবা মাও কিন্তু সুনাম অর্জন হবে, মানে এমনটা দেখা গেছে। অর্থাৎ একটা সুন্দর রবি রেখা, তার উপরে এবং নিচে স্টার, এটা খুব শুভ বলা চলে এবং এর ফলটা কিন্তু খুব ছোটোবেলা থেকেই সে পেয়ে যাবে। অর্থাৎ সুপ্রভাবে সে প্রচুর সুনাম অর্জন করবে। আবার যদি দুটো রবি রেখা থাকে এবং দুটোর মাথার যদি স্টার থাকে, পাশাপাশি থাকতে পারে বা উপর নিচে থাকতে পারে, উপরে একটা রেখা তার নিচে আর একটা রেখা, উপরে তার স্টার নিচে আর একটা স্টার, এরকম যদি হয় সেই ব্যক্তি কিন্তু বিশ্ববিখ্যাত। অর্থাৎ বিশ্ববিখ্যাত শুধু যে অভিনেতা হবে তা না, যে কোনো দিকে তার কিন্তু সুনাম প্রচুর, সারা পৃথিবীতে তার নাম থাকবে, নাম অর্জন করবে এবং সুনাম তার থাকবে সারা পৃথিবীব্যাপী, সুখ্যাতি ছড়িয়ে পড়বে সারা বিশ্বব্যাপী। তাহলে এটা কিন্তু সবচেয়ে শুভ বলা চলে। রবির ক্ষেত্রে এই চিহ্নটি প্রচণ্ড শুভ ফল দিয়ে থাকে। আবার সুন্দর সুগঠিত রবি রেখা আছে কিন্তু তার মাথায় যদি একটা ক্রস থাকে, তাহলে এই সুন্দর সুগঠিত রেখার কারণে সে যেমন সুনাম অর্জন করবে এবং এই উপরে একটা যদি ক্রস থাকে তাহলে সেই সুনাম কিন্তু রাতারাতি যে কোনো সময় দুর্নামে পরিণত হতে পারে, অর্থাৎ তার বদনামের যোগ হতে পারে। এবং এরা যদি এই স্টার চিহ্নর এই যে রবি রেখার উপরে যদি কোনো দ্বীপ চিহ্ন তৈরি হয়
বা জব চিহ্ন, দ্বীপ মানে একটা ত্রিভুজ চিহ্ন মতো বা জব চিহ্ন যদি তৈরি হয়, এটা কিন্তু অশুভ ফল বলা চলে। অর্থাৎ এই অশুভ চিহ্নের জন্যে সেই ব্যক্তির কিন্তু দুর্নাম বা বদনাম হতে পারে। এরা বিভিন্নভাবে বদনাম অধিকারী হবে এবং এদের কার্যকলাপের মধ্যে কিছু অবিবেচনার মতো তারা কাজ করবে এবং এরা বিভিন্ন রকম জুয়া খেলে বা তাদের কিন্তু অর্থ নষ্ট করবে, অর্থ নাশ হবে, এই ধরনের কিন্তু দেখা গেছে। অর্থাৎ এই যে জব চিহ্ন এটা কিন্তু অশুভ বলা চলে। এবং তেমনই আরও একটা অশুভ চিহ্ন হলো যদি বিন্দু চিহ্ন থাকে, যদি একটা বিন্দু চিহ্ন থাকে তাহলে কিন্তু তাদেরও কিন্তু বদনাম হয়, বদনাম যোগ তৈরি হয় এবং সম্মানহানির যোগ কিন্তু তাদের তৈরি হয়। তেমনই যদি এই রেখাটি যদি সোজা না হয়ে যদি ঢেউ খেলানো হয়, তাহলে সেই ব্যক্তির জীবন কিন্তু পরিবর্তনশীল। এরা একটু ভবঘুরে টাইপের হয়, যাযাবর টাইপের হয়। এদের প্রতিভা যদি থাকে কিন্তু প্রতিভাকে কিন্তু এরা কাজে লাগাতে পারে না। এদের প্রতিভা, নিজের প্রতিভাকে কাজে লাগাতে পারে না এবং এরা যে কাজটা করে সেই কাজের জন্য এদের বদনাম হয়ে যায় এই ঢেউ খেলানো এর জন্য। আবার এই ঢেউ খেলানো চিহ্নর উপরে যদি কোনো স্টার চিহ্ন থাকে তাহলে এরা যেমন ভবঘুরে হয়, পরিবর্তনশীল জীবন হয়, কিন্তু এর মাঝেই তারা কোনো একটা সময় জীবনের শেষ পর্যায়ে এসে কোনো একটা কিছু তৈরি করে ফেলে, এরা একটা সম্মান প্রাপ্তির যোগ এদের তৈরি হয়ে যায়। তেমনই যদি এই রবি রেখার উপরে একটা স্কোয়ার তৈরি হয় তাহলে দেখা গেছে তাদের জীবনে বিভিন্ন রকম যদি কোনো রকম অসুবিধা আসে বা বিপদ আপদ আসে, সেই বিপদ আপদ থেকে কিন্তু এরা ঘাবড়ে যায় না, এরা সেটাকে খুব সহজে মোকাবিলা করতে পারে। এরা তার সম্মানটাকে ধরে রাখবার জন্য তারা ঠিক উচিত কাজটা কিন্তু এরা উচিত সময় করতে পারে, অর্থাৎ এদের কিন্তু নিখুঁত জ্ঞান থাকে। আবার দেখা গেছে একটা সুন্দর রবি রেখা এবং রবি রেখার মাথার উপরে ওয়াইয়ের মতো দুটো ভাগ হয়ে গেছে, এরা কিন্তু দ্বিমুখী প্রতিভা এদের হয়। অর্থাৎ এদের প্রতিভা কিন্তু একটা দিকে হয় না, বিভিন্ন দিকে, বিশেষ করে দুমুখী প্রতিভা এদের থাকে এবং দুদিকেই এরা সফলতা অর্জন করে বা সম্মান প্রাপ্তি হয়ে থাকে। এটা আবার ওয়াইয়ের মতো না হয়ে ত্রিশূলের মতো হতে পারে। যদি ত্রিশূলের মতো হয় তাহলেও এরাও কিন্তু শুভ বলা চলে এবং এর প্রভাবে তার জীবনে কিন্তু বিভিন্ন দিকে তার প্রতিভা থাকবে এবং সব দিক থেকেই সে কিন্তু সাফল্য পাবে এবং সুনাম অর্জন সে করবে। আবার দেখা গেছে এই সুন্দর সুগঠিত একটা রবি রেখা, তার দুপাশে দুটো চিহ্ন আছে, দাগ আছে, এটাও কিন্তু অসামান্য সাফল্যের অধিকারী হয় এই সমস্ত ব্যক্তিরা এবং এরাও কিন্তু সমাজে খুব প্রতিষ্ঠিত অর্জন করে। তাহলে যাই হোক, তাহলে রবি রেখা সম্পর্কে একটা মোটামুটি আমি ধারণা দিলাম। যদি হাতের মধ্যে রবির ক্ষেত্রে আর কারোর কোনো রকম চিহ্ন থেকে থাকে, এর বাইরেও যদি কোনো চিহ্ন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আমি তার কী ফল প্রাপ্তি হতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করবার চেষ্টা করব। যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, লাইক দেবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।